আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহাস ভিডিওস। আজকে তৈরি করে দেখাবো গার্লিক চিকেন। বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে। বিকেলের স্ন্যাক্স হিসেবে কিংবা এখন যেহেতু মাহে রমজান চলছে, আপনার ইফতারিতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। পরিবারের সকলে সুস্বাস্থ্য রক্ষায় এই ধরনের হেলদি রেসিপি আপনারা তৈরি করে খেতে পারেন। আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হয়। এর জন্য এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম বোনলেস চিকেন। এবার একটা ছুরির সাহায্যে চিকেনগুলোকে উপর থেকে সামান্য চিড়ে নিচ্ছি। এতে করে মশলা দিয়ে ম্যারিনেট করার পর মাংসর ভিতরে মশলাগুলো ঢুকবে, রান্নার পর খেতেও বেশ ভালো লাগবে। চিকেনগুলোকে উপর থেকে সামান্য দাগ কেটে নিয়েছি, আর আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি চিকেনগুলোকে কিভাবে কেটে নিয়েছি। এইভাবে করে সবগুলো বোনলেস চিকেন আমি কেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার হাত দিয়ে ঘষে ঘষে চিকেনের সাথে কালো গোলমরিচের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা সাইড যখন ভালো করে মিশানো হয়ে গেছে, আর একটা সাইডে একইভাবে কালো গোলমরিচের গুঁড়াটাকে ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে একইভাবে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলোর এপিট উপিট করে লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কাজটা আপনাদেরকে হাতের সাহায্যেই করতে হবে, তাহলে মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিশানো হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা কে কীরকম খেতে পছন্দ করেন আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। চিকেনের এক্সট্রা স্মেল দূর করার জন্য লেবুর রসটাকে ব্যবহার করছি, আর চিকেনটাকে খুবই সফট করবে, চিকেনের জুসিনেসটাও পারফেক্ট থাকবে। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলো আমার মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার ম্যারিনেশনের জন্য রেখে দিব আধা ঘন্টা। গার্লিক চিকেন রান্নার জন্য প্রথমে একটা স্পেশাল সস তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটাকে যদি কেউ ব্যক্তিগতভাবে পছন্দ না করেন তাহলে এটাকে বাদ দিতে পারেন। এবার সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার সসটা তৈরি হয়ে গেছে, এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এরই মাঝে চিকেনগুলো আধা ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে ভালো করে কোট করে নিচ্ছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনগুলোকে ভালো করে কোট করে নিয়েছি। এবার চিকেনগুলো ভাজতে চলে যাচ্ছি। চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বাটার। সামান্য তেল ব্যবহার করলে দেখা যায় বাটারটা আর পুড়ে যায় না, এই জন্য আমি তেলটাকে ব্যবহার করেছি। বাটারটা মেল্ট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিকেন। চুলার তাপ মিডিয়াম টু হাইতে করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেন কখনোই চুলার তাপ লো ফ্লেমে করে ভাজতে যাবে না, তাহলে চিকেন থেকে প্রচুর পানি ছেড়ে দিবে, চিকেনটা ড্রাই হয়ে যাবে। একটা সাইড যখন 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেছে, আমি একটা সাইড উল্টে দিচ্ছি, আর একটা সাইড আমি একইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে করে উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চিকেনের দুটো সাইড আমি কীরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে। এবার ফ্রাই প্যান থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। ফ্রাই প্যানের মাঝে দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া। আমি এখানে 8 থেকে 10টা রসুনের কোয়া ব্যবহার করেছি। রসুনের কোয়াগুলোকে আমি সামান্য সটে করে নিচ্ছি। এগুলোকে আমি গার্নিশে ব্যবহার করব। সটে করা হয়ে গেছে, এবার একটা বাটিতে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করে নেওয়া রসুন। এবার রসুনগুলোকে সামান্য সফট করে ভেজে নিচ্ছে। অতিরিক্ত ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই, রসুনের কাঁচা গন্ধটা দূর হলেই হয়ে যাবে। রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সস। সসটাকে আমি ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি। এবার চুলার তাপ মিডিয়াম লোর মাঝামাঝি করে সসের সাথে রসুনকে সামান্য কষিয়ে নিচ্ছে। সসগুলো সামান্য কষানো হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন। সবগুলো চিকেন আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলোকে উল্টে পাল্টে সসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার তাপ এই পর্যায়ে মিডিয়াম লোর মাঝামাঝি আছে। চিকেনগুলোকে এভাবে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিটের মতো কুক করে নেব। অতিরিক্ত ওভার কুক করে ফেলারও কোনো প্রয়োজন নেই। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা ঢেকে উঠিয়ে নিচ্ছি, আর আমার চিকেনগুলো হয়ে গেছে। আবারও সামান্য উল্টে পাল্টে নিচ্ছি, আর আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার চিকেনগুলো। যেহেতু চিকেনগুলো আমি আগেই ভেজে নিয়েছি, এর জন্য এখানে অতিরিক্ত কুক করার কোনো প্রয়োজন পড়েনি। 4 থেকে 5 মিনিট আমি সসের সাথে চিকেনগুলোকে কুক করে নিয়েছি।
দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ আমি মিহি কুচি করে নিয়েছি। কাঁচামরিচের একটা কাঁচা ফ্লেভার গার্লিক চিকেনে ছড়িয়ে পড়বে। এবারও উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গার্লিক চিকেনের যে গ্রেভিটা আছে এটা চুলা থেকে নামানোর পর আরও অনেকটাই টেনে যাবে, যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে ভেজে নিয়েছিলাম। এর জন্য চিকেনের সাথে কিন্তু গ্রেভিটা মাখো মাখো আছে, তাই আমি চিকেনগুলোকে আর ওভার কুক করবো না। এবার চুলা থেকে নামিয়ে গরম গরম একটি সার্ভিং ডিশ আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সার্ভ করে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমার ভীষণ মজার গার্লিক চিকেন। আর চিকেনটাকে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, চিকেনের জুসিনেসটা কিন্তু একদম পারফেক্ট ছিল। দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। চেষ্টা করেছি প্রতিটা স্টেপ আপনাদেরকে খুবই সহজভাবে তৈরি করে দেখাতে। আমার প্রতিটা স্টেপ ফলো করে বাসায় অবশ্যই এই গার্লিক চিকেন একবার হলেও ট্রাই করবেন। আর আমাকে কমেন্টসে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এমনই সহজ ও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।